সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করলে তা নাকি তেতো হয়ে যায়। এটা অনেকেরই একটা কমন প্রশ্ন, তাই রান্না করতে গিয়ে এটা যদি আপনার একটা বড় সমস্যা হয়ে থাকে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। নমস্কার বন্ধুরা, সুইটির সহজ রান্নায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে পোস্ত দিয়ে খোকা ইলিশ বা খয়রা ইলিশ মাছের ঝাল। চলুন শুরু করা যাক। তো এটা বানানোর জন্য আমি 8 পিস খয়রা ইলিশ বা খোকা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ এবং সামান্য সরিষার তেল। এবার হাতের সাহায্যে ভালো করে মাছের গায়ে লবণ, তেল, হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার মাখানো হয়ে গেলে ভেজে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি একটা কড়া গরম করে দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল। তেল ভালো করে গরম করে নিয়ে মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। মাছগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টে দিতে হবে। এই মাছগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না। মাছগুলো দু সাইডই খুব ভালো করে ভাজা হয়ে গেছে, অন্য একটা পাত্রে তুলে নেব। একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। চলুন বাকি মাছগুলো ভেজে নিতে নিতে একটা মশলা তৈরি করে ফেলি। এর জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার। এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি 2 স্পুন সরিষা। এই সরিষাগুলোকে আমি একবার ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, 3 কোয়া রসুন, সামান্য একটু আদা। এবার দিয়ে দিচ্ছি 2 স্পুন পোস্ত দানা। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। আমি এখানে ডালটা দিয়েছি কারণ এগুলো ফেলে দেওয়া ছাড়া তো কোনো কাজেই লাগে না, তাই এর মধ্যে দিয়ে দিলে স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর পাতাগুলো রান্নার শেষে ব্যবহার করব, তাই রেখে দিয়েছি। আপনারা চাইলে পাতাও ব্যবহার করতে পারেন। যাই হোক, দেখুন একটা স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেওয়ার পর বাকি যে তেলটা রয়েছে ওর মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে এবং 2টো কাঁচা লঙ্কা ফোড়ন। এবার একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার 30 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। জলটা আপনাদের পছন্দ মতো দেবেন। আপনারা কতটা গ্রেভি রাখতে চান তার উপরে নির্ভর করবে জলের পরিমাণটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ স্পুনের মতো হলুদ গুঁড়ো। এবার নেড়ে চেড়ে লবণ এবং হলুদটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে 5 মিনিট রান্না করলেই দেখবেন জলটা ফুটতে শুরু করেছে। আরও 2 মিনিট ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। এই রান্নাটায় খুব বেশি সময় লাগে না। হাতে যদি 10 থেকে 15 মিনিট থেকে থাকে তাহলেই অনায়াসেই এই রেসিপিটা করে নেওয়া যায়। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। যাই হোক, মাছগুলোকে নেড়ে চেড়ে নেওয়ার পর 2 মিনিট রান্না করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর ঝোলটা কমে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও 5 মিনিট রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। মাছের ঝাল হোক কিংবা কোনো তরকারি সামান্য একটু চিনি ফেলে দিলে নুন এবং ঝালের ব্যালেন্সটা খুব ভালো হয়। যাই হোক, এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের রান্নাটা কিন্তু একেবারেই শেষের দিকে। উপর দিয়ে এবার সামান্য সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি। আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট বাদে ঢাকা খুলে নিয়ে সার্ভ করে দিচ্ছি। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম মাছের ঝাল জাস্ট জমে যাবে। তো বন্ধুরা, বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।